গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে আমেরিকান স্টেট ভবিষ্যতে একটা বিপজ্জনক কেমিক্যাল অ্যাটাক করে যাতে অনেক মানুষ প্রাণ হারায় এবং যারা বেঁচে যায় তাদের সামনে মাত্র দুটা পথ থাকে। হয় তারা কোনো গ্যাংয়ের সদস্য হয়ে যাবে যারা সবসময় কোনো না কোনো এলাকা দখল করার জন্য লড়াই করে, নয়তো ডোমেস্টিক হয়ে নিজেদের জীবন কাটাবে। এরপর আমরা একটা ছেলেকে দেখি যার নাম মার্ক। সে তার গাড়িতে জিনিসপত্র রাখছে এবং সম্ভবত তার স্ত্রীর সাথে কোনো যাত্রায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রীর নাম নিনা, কারণ তাদের যাওয়ার উদ্দেশ্য নিনার বাবা মাকে খুঁজে বের করা। তার বন্ধু তাকে থামানোর চেষ্টা করে এবং পথে যাত্রার সময় যে সমস্ত সমস্যা আসবে সে সম্পর্কে বলে যে যাত্রা খুব কঠিন, তা যাওয়া উচিত নয়। কিন্তু মার্ক তার কোনো কথা শোনে না এবং স্ত্রীর সাথে যেতে চায় কারণ সম্ভবত সে এখনো তাকে ভালোবাসে, যদিও অ্যাটাকের আগে সে তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। এবং মার্ক এবং নিনা সেখান থেকে রওনা হয় এবং পথে নিনা রেডিওর মাধ্যমে কিছু কথা শুনে, যেখানে তাদের স্নাইপার থেকে সতর্ক থাকতে এবং যারা ভূতের মতো কাপড় পরে আছে তাদের থেকে সতর্ক থাকতেও বলা হয় এবং বলা হয় যে এমন লোক দেখলে গুলি করে দিতে হবে। ঠিক এই সময় মার্ক এবং নিনার গাড়ি খারাপ হয়ে যায় এবং তারা একটা নির্জন গ্যারেজে গিয়ে থামে, যেখানে মার্ক তার গাড়ি ঠিক করার চেষ্টা করে। সেখানে তিনজন লোক ঢুকে কিন্তু তাদের নজর মার্ক এবং নিনার উপর পড়ে না। মার্ক আস্তে আস্তে গাড়িতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আরেকটা গাড়ি ঢুকে যাতে তিনজন লোক থাকে যারা ভূতের মতো পোশাক পরে আছে এবং তারা ওই তিনজনকে গুলি করে মেরে ফেলে। মার্ক এবং মিনা এসব দেখে ভয় পেয়ে যায় এবং গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। অবশেষে গাড়ি স্টার্ট হয়ে যায়। এরপর সিটিজ গ্যাংয়ের লোকদের নজর মার্ক এবং নিনার উপর পড়ে এবং তারা তাদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু মার্ক এবং নিনা ভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে যায়। পথে যাত্রার সময় তারা আরো কিছু কথা শোনে, যেখানে তাদের জানা যায় যে সিটিজ গ্যাং এবং নীলস গ্যাংয়ের মধ্যে খুব কঠিন লড়াই চলছে। এরপর দুপুর হয়ে যায় এবং তারা একটা নির্জন বাড়িতে থাকার জন্য যায়। সেখানে নিনা এবং মার্ক বাড়ির ভিতরে তল্লাশি চালায়। এরপর তাদের একটা বিছানায় একটা দম্পতির মৃতদেহ মিলে। তাদের দেখে বোঝা যায় যে এই দম্পতিকে নির্যাতন করে মারা হয়েছে। অন্যদিকে মার্কের স্ত্রী নিনা তার মায়ের সাথে পুরনো রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে মার্ক তার মানচিত্র আপডেট করে এবং তারপর তারা ঘুমাতে চলে যায়। কিন্তু ঠিক তখনই এই সময় তাদের বাড়ির বাইরে একজন লোক থাকে যে তাদের উপর নজর রাখছে। অন্যদিকে আমাদের কিছু লোক দেখানো হয় যারা একজন লোককে খুব খারাপভাবে পেটাচ্ছে এবং নিনার ঠিকানা জিজ্ঞাসা করছে। যে লোকটি নিনার ঠিকানা বলে দেয় তারাও তাকে মেরে ফেলে। তারা আসলে লাস গ্যাংয়ের লোক। অন্যদিকে মার্কে দেখানো হয় যে বাড়ির বাইরে থেকে লাস গ্যাংয়ের লোকদের বাইকের শব্দ শুনতে পায়। এরপর তারা একটা গোপন জায়গায় চলে যায় এবং হেডফোন লাগিয়ে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করে। ঠিক এই সময় নীলস গ্যাংয়ের লোকেরা বাড়িতে ঢুকে এবং মার্ক ও নিনাকে খুঁজতে থাকে। তখন মার্ক একটা স্ক্রুড্রাইভার দিয়ে লাস গ্যাংয়ের একজন সদস্যকে মেরে ফেলে। এরপর সে গ্যাংয়ের মাস্টারের দিকে এগোয় এবং তাকেও মেরে ফেলে। এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সম্ভবত তাদের জানা থাকে না যে পথে কেউ তাদের দেখছে। অন্যদিকে যাত্রার সময় তাদের জানা যায় যে চেরি গ্যাংয়ের একজন সদস্য নারীদের রক্ষা করার জন্য লড়াই করছে এবং যদি তার পথে কেউ আসে তাহলে সে তাকে মেরে ফেলে। ঠিক এই সময় পথে তারা একটা সুপার মার্কেটে কিছু জিনিস নেওয়ার জন্য যায় এবং যখন তারা ভেতরে ঢোকে তখন তাদের পিছনে একজন লোক আসে যে তার মুখ মাস্ক দিয়ে ঢেকে রেখেছে। তারা এই সময় খুব ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওই লোকটা মাস্ক খুলে এবং তাদের সাথে হাত মিলায় এবং তার নাম নাথান বলে। সে বলে যে সে অনেকক্ষণ ধরে তাদের উপর নজর রেখেছে যাতে বোঝা যায় তারা বন্ধুত্বপূর্ণ কিনা। এরপর সেখানে নীলস গ্যাংয়ের কিছু লোক আসে, তাদের দেখে তিনজনই লুকিয়ে পড়ে। এরপর তারা নিনাকে খুঁজতে থাকে। ঠিক এই সময় নাথানের ছেলে স্টিফেন তাদের উপর গুলি চালিয়ে মেরে ফেলে। এরপর তারা সেখান থেকে চলে যায় এবং নাথান মার্ক ও নিনাকে তার পরিবারের সাথে ডিনারের আমন্ত্রণ জানায়। যে তারা পথে বের হতে যায় তখন কিছু লোকের গ্যাং তাদের আটকে দেয় যারা আসলে প্লে বয়েজ গ্যাংয়ের সদস্য। সেখানে গ্যাংয়ের লিডার বলে যে তারা একটা মহিলার খোঁজ আছে যার নাম বেটসি এবং তাদের খবর আছে যে সে গ্যাম্বলার ট্রাকে আছে। এই কথোপকথনের মাঝে গ্যাং লিডারের নজর নিনার উপর পড়ে এবং স্টিফেন এটা দেখে তার বন্দুক লুট করে, কিন্তু নাথান এবং গ্যাং লিডারের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে তারা তাদের ছেড়ে দেয়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় মার্ক এবং নিনা নাথান এবং তার পরিবারের সাথে ডিনার টেবিলে বসে আছে এবং সবাই খুব খুশি। নাথানের স্ত্রী সবাইকে খাবার পরিবেশন করে এবং ডিনারের পর নাথান এবং তার স্ত্রী নাচও করে। অন্যদিকে নাথান মার্ককে বলে যে তারা যে বার্গার খেয়েছে সেগুলো মানুষের তৈরি মাংস দিয়ে। এটা শুনে মার্ক খুব ভয় পেয়ে যায় এবং তার অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর মার্ক নাথানকে বলে যে এইসবের কথা নিনাকে না বলতে। তখন সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নাথান তাকে থামানোর চেষ্টা করে। ঠিক এই সময় একটা গ্যাংয়ের লিডার নাথানের মেয়েকে টার্গেট করে ভিতরে ঢুকে এবং নাথানকে মার্ক এবং নিনাকে তার হাতে তুলে দিতে বলে, কিন্তু ঠিক তখনই নাথানের ছেলে স্টিফেন সেখানে আসে এবং তার পা কেটে দেয়। তারপর বন্দুক থেকে গুলি চালায়, কিন্তু গুলি নাথানের স্ত্রীকে লাগে। এরপর নাথানের ছেলে স্টিফেনের গ্যাংয়ের লোকের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। তখন মার্ক এবং নিনা নাথানের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে তাদের মধ্যে ঝগড়া হয় এবং তখনই গ্যামলার্স গ্যাং তাদের দেখে ফেলে। এরপর তারা একটা চাকা ঘুরায়। চাকা ঘোরানোর পর তারা
তারা একটি জায়গায় থামে যার মানে এখন গুলি চালাবে। এখন তারা গুলি চালায় এবং গুলি নিনার কাঁধে লাগে, যেটা থেকে মার্ক খুব খারাপভাবে ভয় পেয়ে যায় এবং গাড়ি শহরের দিকে ফিরিয়ে চালায়। এরপর নাথান প্লে বয়েজ গ্যাংয়ের লিডারকে কল করে এবং বলে সে মার্ক এবং নিনা সম্পর্কে তথ্য দিতে পারবে। এরপর গ্যাং লিডার খুশি হয়ে যায় এবং তার গ্যাংয়ের বাকি লোকদের খুঁজতে যায়, কিন্তু সবাইকে মৃত অবস্থায় পায়। এরপর বেটসি পিছন থেকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয় এবং এই সময় সে সেখান থেকে সব মহিলাদের মুক্ত করে এবং তাদের নিয়ে পুলিশের গাড়িতে চলে যায়। এরপর সে গাড়ি থামায় এবং তার পায়ে গুলি করে এবং জঙ্গলের দিক থেকে কিছু শব্দ শুনে সে তার চাবি গাড়িতে রেখে তার পেছনে যায়। অন্যদিকে আমাদের নিনাকে দেখানো হয় যে সে ঘুম থেকে জেগে ওঠে এবং তার ব্যান্ডেজ লাগানো, কিন্তু মার্ককে কোথাও পাওয়া যায় না। এবার সে মার্ককে খুঁজতে থাকে, কিন্তু একটা মেসেজ পায় যেখানে লেখা আছে মার্ক খাবার খুঁজতে গেছে। যখন সে বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করে তখন আরেকটা নোট পায় যেখানে লেখা মেইন দরজা বন্ধ। এরপর সে জানালা দিয়ে বাইরে যায় এবং গ্যারেজে যায় যেখানে একটা গাড়ি দেখতে পায় এবং সে তাড়াতাড়ি তার ব্যাগ গুছিয়ে গাড়িতে বসে। ঠিক এই সময় সে অপরাধবোধ অনুভব করে এবং ভাবে যে সে একা হয়ে যাবে। এরপর সে আবার বাড়ি ফিরে আসে যেখানে একটা নোট পায়, সেখানে লেখা সে মিউজিক শুনুক। যখন সে মিউজিক এরিয়ার কাছে যায়, ড্রয়ার খোলে, তখন তার প্রিয় ট্রাক পায় যার উপর আরেকটা নোট লেখা যেখানে মার্ক তাকে ক্ষমা চেয়েছে এবং বিয়ে শেষ না করার কথা বলেছে। এরপর সে তার ভুল বুঝতে পারে এবং ফিরে যায় না, বরং তার প্রিয় মিউজিক চালিয়ে নাচতে নাচতে অনেক মদ পান করে। অন্যদিকে বেশি জানালা দিয়ে এসব দেখছে। তারপর সে ফিরে গিয়ে প্লে বয়েজ গ্যাংয়ের সদস্যকে মেরে ফেলে। পরের দৃশ্যে মার্ককে দেখানো হয় যে সে একটা বাড়িতে ঢুকে যেখানে দুজন লোককে ব্যাগ দিয়ে বাঁধা আছে। যখন সে তাদের মুখ থেকে মাস্ক খুলে তখন সে শক পায়, কারণ তারা নাথান এবং তার ছেলে স্টিফেন এবং একজন লোক যে গ্যাংয়ের লিডার সে মার্কের পিছনে আসে। এরপর সে মার্কে বন্দুক নামাতে বলে এবং একটা শক্তিশালী লোকের সাথে লড়াই করতে বলে যার নাম পিল, এবং বলে যে তাকে লড়াই করতে হবে যতক্ষণ না সে মরে যায়, কারণ যদি সে না করে তাহলে নাথান এবং স্টিফেনকে মেরে ফেলবে। এরপর মার্ক এবং পিলের মধ্যে দরুণ লড়াই হয় এবং এই সময় গ্যাং লিডারকে গুলি করে। এরপর মার্ক নাথান এবং স্টিফেনকে বাঁচায় এবং তারা সবাই নিজেদের বাড়ি চলে যায়। অন্যদিকে যখন মার্ক তার বাড়ি যায় তখন নিনাকে অজ্ঞান অবস্থায় পায়। সে তাকে তুলে বিছানায় শুয়ে দেয় এবং যখন নিনার জ্ঞান ফিরে আসে তখন সে মার্ককে শুটিং প্র্যাকটিস করতে দেখে। এরপর সে মার্কের কাছে যায় এবং এই সময় বেটসি সেখানে উপস্থিত থাকে। নিনা চলে যাওয়ার পর সে তার ঘরে বিয়ের আংটি করতে আসে। অন্যদিকে নিনা শুটিং প্র্যাকটিসের পর মার্ককে একটা গ্যারেজে নিয়ে যায় যেখানে সে তাকে একটা গাড়ি দেখায় এবং বলে যে সে এই গাড়ি খুঁজে পেয়েছে। এরপর তাদের অতীতের স্মৃতি মনে পড়ে এবং সেখানে তারা একে অপরের কাছে চলে আসে। ঠিক তখনই গ্যাম্বলার্স এসে তাদের ধরে ফেলে। এরপর তারা তাদের বন্দি করে একটা চাকা ঘোরায়। চাকা ঘোরানোর পর তারা ঠিক করে এই দুজনের সাথে কি করবে। এভাবে চাকা ঘোরানোর পর তারা দুজনকে একটি খাঁচায় ঢুকিয়ে হোটেলের হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা একটি অদ্ভুত পরিবেশ দেখা যায় যেখানে প্রতিটি কোণে লোকেরা একে অপরের সাথে লড়াই করছে। এরপর রিসেপশনিস্ট তাদের নাম শুনে বুঝে যায় যে তারা বিবাহিত এবং এরপর একটা গেম শুরু হতে চলেছে এবং দুজনকে একে অপরের উপর গুলি চালাতে হবে। এবার মার্ক এবং নিনাকে একটা টেবিলে বসানো হয় এবং তাদের হাতে চেয়ারের সাথে বেঁধে অন্য হাতে বন্দুকের সাথে বেদনাদায়কভাবে ড্রিল করে দেওয়া হয়। এরপর সেখানকার হোস্ট কাউন্টডাউন শুরু করে এবং গেম শুরু হয়ে যায় যেখানে দুজন একে অপরের উপর এক এক করে গুলি চালায়, কিন্তু কেউ মরে না। একসময় নিনার বন্দুক থেকে একটা গুলি বের হয়ে সোজা মার্কের কাঁধে লাগে। এটা দেখে নিনা ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক এই সময় সে নিজেকে মুক্ত করে এবং হোস্টের বন্দুক চুরি করে তাকে মেরে ফেলে। এরপর সে বন্দুকের সাহায্যে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। তখন লোকেরা তাদের ধরার চেষ্টা করে। তখন গ্যাম্বলার্স গ্যাং এর লিডার ওয়ান্ডা বলে যে সে এখন তাদের ছেড়ে দিতে। যেই মার্ক এবং নিনা সেখান থেকে বের হয়ে যায় তখন গ্যাম্বলার্স তাদের বন্দুক নেওয়ার জন্য দৌড়ায়। তারপর তারা একটা গাড়িতে বসে, কিন্তু তখনই স্নাইপার তাদের দেখে ফেলে। এরপর সেখানে থেকে বেটসি তাদের মেরে ফেলে। এরপর মার্ক এবং নিনা সেখান থেকে পালানোর চেষ্টায় সফল হয়। এরপর ওয়ান্ডা তার গ্যাংকে বলে তাদের উপর গুলি চালাতে, কিন্তু তাদের কোনো গুলি লাগে না এবং তারা ভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে যায়। অন্য দৃশ্যে আমাদের দেখানো হয় যে মার্ক নিনার বাবা মায়ের বাড়িতে আছে, যেখানে নিনার প্রতিবেশীরা নিনাকে বলে যে তারা বাবা মায়ের মৃত্যুর একটা রোগের কারণে হয়েছে। এরপর তারা নিনাকে একটা চিঠি দেয় যা পরে সে অনেক কাঁদে। এরপর সে মার্কের কাছে যায় এবং দুজনে মিলে কথাবার্তা হয়। এই সময় নিনার সাথে দেখা হয়ে যায় তার একটা পারিবারিক বন্ধু যার নাম পিল, এবং তখনই বেটসি সেখানে উপস্থিত থাকে যে এসব দেখছে এবং সে নিনার সামনে বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে যাতে সে শত্রুদের উপর নজর রাখতে পারে। এ সময় নিনা পিলকে ওয়াকি টকিতে কারোর সাথে কথা বলতে দেখে। যে পিল বুঝতে পারে যে নিনা তাকে নোটিস করেছে তখন সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নিনা কৌতূহল বশত তার পেছনে যায়। এরপর নিনা জানতে পারে যে পিল গ্যাম্বলার্স গ্যাং এর অংশ এবং তখনই নিনাকে একটা ছোট মেয়ে তার বাড়ির বাইরে রাস্তায় দেখা যায়। এরপর সে তাড়াতাড়ি তাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে এবং মার্ককে বলে তাকে রক্ষা করতে এবং তাকে একটা বন্দুকও দেয়। এরপর সে নিজে গ্যাম্বলার্স এর মোকাবিলা করতে বাইরে চলে যায়। অন্যদিকে গ্যাম্বলার সেখানে চলে আসে এবং হঠাৎ নিনা জানালা থেকে উপরে গুলি চালাতে শুরু করে এবং গ্যাম্বলার্স এর কিছু লোককে মেরে ফেলে। এবং তখনই অন্যদিকে বেটসিও নিনার সাথে যোগ দেয় এবং মেশিন গান দিয়ে গুলি চালালে গ্যাম্বলার্স এর একটা
একটা গ্রুপকে ধ্বংস করে দেয়। এই সময় নিনার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সে লোড করতে যায়, তখন গ্যামলাস গ্যাংয়ের একজন সদস্য পিছন থেকে এসে তার উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু তখনই মার্ক জানালা থেকে তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর ওয়ান্ডা লড়াইয়ের পরিকল্পনা করে, কিন্তু আমাদের দেখানো হয় যে ছাদে দাঁড়ানো প্রতিবেশীরাও গুলি চালাচ্ছে। এরপর নিনা একটা স্মোক গ্যাস বোম গ্যামলার গ্যাংসের উপর ছুড়ে দেয় এবং তখনই অন্যদিকে একজন গ্যাং সদস্য নিনার বাড়িতে ঢোকে যে তার মুখে একটা বন্য গরুর মাস্ক পরে আছে। তারপর সে মার্কের উপর আক্রমণ করে এবং মার্ক এবং তার মধ্যে দারুণ লড়াই হয়। এই সময় মার্ক তার মাস্ক থেকে শিং খুলে তার বুকে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এবং তখনই লুকিয়ে থাকা অবস্থায় বেটসি জানা যায় যে তাকে গুলি লেগেছে। কিন্তু তখনই প্লে বয়েজের একটা দল আসে যারা বেটসিকে করছিল যাতে তারা গ্যাং সদস্যের প্রতিশোধ নিতে পারে, কিন্তু তার গ্যামলাজের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এরপর দুটো গ্যাং একে অপরের উপর গুলি চালাতে শুরু করে এবং এই সময় প্লে বয়েজের ট্রাক কার ব্যারিয়ার সহজে ভেঙে ফেলে। এরপর নিনা বার্ব ওয়্যার অ্যাক্টিভেট করে। এরপর ট্রাক ওয়্যার স্পর্শ করে এবং একটা বড় বিস্ফোরণ হয় এবং ট্রাক ধ্বংস হয়ে যায়। এবং এই সময় নিনার প্রতিবেশীরা গ্যামলার গ্যাংয়ের সদস্যকেও মেরে ফেলে। এরপর সেখানে ওয়ান্ডা আসে এবং সেই প্রতিবেশীকেও মেরে ফেলে। অন্যদিকে বেটসি মার্কের কাছে আসে এবং তাকে নিনার বিয়ের আংটি ফিরিয়ে দেয়, কিন্তু তখনই ওয়ান্ডা এসে বেটসিকে গুলি করে শেষ করে দেয়। এরপর ওয়ান্ডা মার্কে মারার পরিকল্পনা করে, কিন্তু ঠিক তখনই নিনা এসে ওয়ান্ডাকে গুলি করে শেষ করে দেয় এবং এভাবে গ্যামলার্স গ্যাংয়ের অবসান হয়। জানা যায় এ সময় নিনা পিলের বাড়িতে তাকে মারতে যায়, যেখানে তার জানা হয় যে পিল ইতিমধ্যে মৃত এবং পিলের বাহুতে একটা ট্যাটু দেখা যায় যাকে গ্যামলার্স গ্যাংয়ের সাথে যুক্ত করে। এবং সেখানে তার বাবার প্রিয় বন্ধুকে দেখতে পায়, যা তুলে নেয় এবং সেখান থেকে বের হয়ে আসে। সেখানে রাস্তায় সে ছোট মেয়েটিকে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে সে সম্ভবত এই মেয়ের কারণে পিলের মৃত্যু হয়েছে। এরপর সে তার বাড়ি এসে মার্ককে সে বন্দুক দেয় এবং মার্ক নিনাকে বিয়ের আংটি আবার পরিয়ে দেয় এবং এভাবে দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা আবার একটা যাত্রায় বের হতে যায় আর অন্য ডোমেস্টিকদের রক্ষা করতে পারে এবং গ্যামলার্সের শিকার করতে পারে এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে।